ইরানকে সমর্থন দিয়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন সেনা কর্মকর্তাদের অবস্থান কর্মসূচিতে পুলিশের ধাওয়া, আটক অন্তত ৬০। মার্কিন অবরোধ ভেঙে হরমুজ প্রণালীতে ইরানি ট্যাঙ্কার। ট্রাম্পের হুমকি উপেক্ষা করে জলরাশির দখলে আইআরজিসি। পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত পরিস্থিতি। বৈঠকের মধ্যে হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। পাল্টা জবাবে নতুন কার্ড নিয়ে প্রস্তুত থাকার কথা জানালো তেহরান। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা। ইসলামাবাদে শান্তি চুক্তি আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চীনা প্রেসিডেন্টের ফোন। হরমুজ প্রণালীর পুনরুদ্ধারের পদক্ষেপ নিয়ে কথোপকথন। বাড়ছে কূটনৈতিক তৎপরতা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে টালমাটাল স্বর্ণের বাজার। কয়েক দফা বাড়ার পর এবার রেকর্ড দরপতন। পরিস্থিতি ঘিরে ব্যবসায়ীদের উদ্বেগ। ইরানের সঙ্গে সংঘাত চান না যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা। এরই জেরে যুদ্ধবন্ধের দাবিতে মার্কিন কংগ্রেস ভবনে বিক্ষোভ করেছেন তারা। এতে যোগ দেন বর্তমান সেনাদের পরিবারের সদস্যরাও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ প্রয়োগে কংগ্রেসের প্রতি আহ্বানও জানান তারা। তবে এ সময় অন্তত ৬০ জনকে আটক করা হয়। সোমবার ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেন সাবেক সেনা সদস্যরা। অ্যাবাউট ফেজ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবি জানান তারা। বিক্ষোভকারীদের মতে যুদ্ধ বন্ধের ক্ষমতা কংগ্রেসের হাতেই রয়েছে, কিন্তু তারা কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দিল। সাবেক সেনারা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় অর্ধশতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়। কংগ্রেস ভবনের ভেতরে জোরদার করা হয় নিরাপত্তা। বিক্ষোভে যোগ দেয়া বর্তমান সেনাদের পরিবারের সদস্যদের অভিযোগ, এই যুদ্ধ অপ্রয়োজনীয় এবং ঝুঁকিপূর্ণ। তারা মনে করেন দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত না এলে আরও প্রাণহানি ঘটতে পারে, যা ঠেকাতে এখনই কংগ্রেসকে উদ্যোগী হতে হবে। মার্কিন নৌবাহিনীর একাধিক হুমকি ও অবরোধ উপেক্ষা করে ইরানি তেলবাহী জাহাজ নিরাপদে দেশটির জলসীমায় প্রবেশ করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সংবাদ মাধ্যম IRIB-তে বলা হয়, মার্কিন নৌবাহিনীর একাধিক হুমকির শর্তেও ইরানি নৌবাহিনীর সিলি সিটি নামের ইরানি ট্যাঙ্কারটি গত রাতে নিরাপদে আরব সাগর অতিক্রম করে ইরানের জলসীমায় প্রবেশ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে জাহাজটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি বন্দরে নোঙর করেছে। এছাড়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে আছে, বিশেষ করে তেল রপ্তানি এবং সামুদ্রিক চলাচলকে কেন্দ্র করে। ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রায় দেশটির তেলবাহী জাহাজগুলোকে কড়া নজরদারি ও চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে ইরান তার জ্বালানি রপ্তানি অব্যাহত রাখতে নৌ সুরক্ষা জোরদার করেছে এবং বিভিন্ন সময় নিজস্ব নৌবাহিনীর সহায়তায় ট্যাঙ্কারগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞদের মতে আরব সাগর ও পারস্য উপসাগর অঞ্চল এখন বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। এ এলাকায় যে কোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হতে যাচ্ছে। তবে হরমুজ প্রণালীকে অবরোধ করে রাখায় পাকিস্তানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। সোমবার ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ বুধবার সন্ধ্যা পর্যন্ত নির্ধারণ করেছেন। তিনি আরও বলেন, এ মেয়াদ আর বাড়ানোর সম্ভাবনা খুব কম এবং এরপরেই আবার বোমা বর্ষণ শুরু হতে পারে। তবে তিনি এটাও বলেন, একটি খারাপ চুক্তির জন্য আমি তাড়াহুড়ো করব না, আমাদের হাতে যথেষ্ট সময় আছে। ট্রাম্পের এ ঘোষণার পর তেহরান পাল্টা অভিযোগ করেছে, অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চান। আলোচনাকে কেন্দ্র করে তেহরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে লিখেন, আমরা হুমকির মধ্যে আলোচনায় অংশ নেব না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হলে তেহরানের কাছে নতুন কার্ড রয়েছে। গত 2 সপ্তাহ ধরে আমরা সেই যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড দেখানোর প্রস্তুতি নিচ্ছি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই
যুদ্ধ অবসানে আলোচনার আশা প্রকাশ করেছে। তবে হরমুজ প্রণালী অবরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে 2 দিন আগে ওমান উপসাগরের কাছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ মার্কিন বাহিনী জব্দ করায় তেহরান একে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। ফলে দুই পক্ষের শান্তির আলোচনায় হরমুজ প্রণালী অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন মঙ্গলবার ইসলামাবাদে আলোচনা হবে। তবে মঙ্গলবার আলোচনা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কারণ কোনো পক্ষই এখনও পাকিস্তানে পৌঁছায়নি। আলোচনা নিয়ে অনিশ্চয়তার মাঝে ট্রাম্প তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি যদি কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়ে যায় তাহলে ব্যাপক বোমাবর্ষণ শুরু হবে। নাম প্রকাশ না করার শর্তে একজন ইরানি কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ট্রাম্পের অকথ্য ভাষা ও হরমুজ প্রণালীতে চলমান মার্কিন অবরোধের কারণেই আলোচনাকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের প্রকাশ্য চরমপন্থা অবস্থান কূটনৈতিক অগ্রগতিকে ব্যাহত করার ঝুঁকি তৈরি করেছে, পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরও ভয়াবহ করে তুলছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। বিশেষ করে পাকিস্তানে 2য় দফার বৈঠককে ঘিরে অস্থিরতা তৈরি হয় পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গুরুত্বপূর্ণ ফোন আলাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফোনালাপে শি জিনপিং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এই প্রণালী খোলা রাখা আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তার জন্য জরুরি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শি জিনপিং এর উদ্ধৃতি করে বলে, চীন একটি অবিলম্বে ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধানের উপর জোর দিচ্ছে। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাতে একটি ইরানি জাহাজ আটক হওয়ার ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এতে যুদ্ধবিরতি টিকে থাকবে কিনা তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। গত সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট সব পক্ষকে চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। পাকিস্তানে 2য় দফা বৈঠক সফল না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাই সি ও সৌদি যুবরাজের এই ফোনালাপকে বর্তমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। কয়েক দফা বাড়ার পর আবারও বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন দেখা গেছে। মঙ্গলবার স্পট গোল্ডের দাম আউন্স প্রতি 2% বেশি কমে $4,795 নেমে এসেছে, যা গত সপ্তাহের তুলনায় রেকর্ড পতন। মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমেছে। গত ফেব্রুয়ারিতে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় 8 থেকে 9% কমেছে। বিশেষ করে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বর্ণের ETF প্রবাহ বৃদ্ধি পেলেও সামরিক বৈশ্বিক চাহিদায় কিছুটা স্থবিরতা দেখা দিচ্ছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দিনের শুরুতে আন্তর্জাতিক সময় অনুযায়ী স্পট গোল্ডের দাম আউন্স প্রতি $4,795.51 লেনদেন হয়েছে। গত 13 এপ্রিলের পর এটি স্বর্ণের সর্বনিম্ন দাম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দামও কমেছে এবং তা আউন্স প্রতি $4,814 অবস্থান করছে। ডলারের মান বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে স্বর্ণ কেনা এখন ব্যয়বহুল হয়ে পড়েছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে বিক্রয় চাপ বেড়েছে। আন্তর্জাতিক বাজারের এই নিম্নমুখী প্রবণতার আঁচ পড়েছে বাংলাদেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আন্তর্জাতিক দরের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে।